আমাদের সকলের সাথে মতামত নিয়ে সরকার যেহেতু আলোচনায় সম্মত হচ্ছে না, বিধায় কঠোর কোনো কর্মসূচির জন্যই হয়তো আমাদের মতামত নিয়ে সকলে যেটা ভালো হবে সেটাই আমরা করব। আসলে দেখা যাক সকলে সেটা সিদ্ধান্ত কিভাবে নেয় বা কি ধরনের কর্মসূচিতে যায়। সরকারের অনেক আবেদন, অনেক নিবেদন এবং দীর্ঘ 10 মাস যাবৎ আমরা এইভাবে বিভিন্নভাবে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। বরাবর সরকার সেই শেখ হাসিনা ফ্যাসিস্টের যাবতীয় রায় বিচার এবং যাবতীয় বিষয়টিকে ফ্যাসিস্টের মূল্যায়নকে মতামতকে প্রায়োরিটি দিয়ে আমাদের এই মানবতার জীবনযাপনকারী এবং অন্যায় বিচারের শিকার বিডিআর সদস্যদের প্রতি বিন্দুমাত্র কোনো সহানুভূতি, কোনো ধরনের সরকারি কোনো উদ্যোগ কিংবা আলোচনা ফলপ্রসূতা কোনো কিছু দেখালো না। যার কারণে আমরা হতাশ এবং উদ্বিগ্ন। আমরা এটা এই জুলাই অভ্যুত্থানের অস্তিত্বের যে সরকার, সেই সরকারের কাছে আমরা কখনোই এটা আশা করি না। এটা নিঃসন্দেহে কোনো একটা অলৌকিক চাপে কিংবা কোনো একটা মহলের চাপে এই ধরনের সরকার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই সেটা সারা দেশের জনগণকে নিয়ে সেটা প্রতিহত করব এবং সরকারকে সেই জিনিসটা আমরা তুলে ধরবো, অনুরোধ করব অনতিবিলম্বে আমাদের ব্যাপারে অবশ্যই গ্রহণযোগ্য সিদ্ধান্ত, গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণ করুন। আমাদেরকে ক্ষয়ক্ষতি হতে, আমাদেরকে এই নির্যাতনের পথ হতে বাঁচিয়ে তুলুন। স্বাভাবিক নাগরিক হিসাবে আমাদের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের পরবর্তী কর্মসূচি সেটি হচ্ছে যে আমাদের 10 সদস্য একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করার জন্য গিয়েছে। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি লিখিত কোনো স্টেটমেন্ট দেয় যে আমাদের 3 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা মাঠে লড়াই করছি, সেটি যদি তারা মেনে নেয় লিখিত আকারে প্রজ্ঞাপন জারি করে, তাহলে আমাদের যে আন্দোলন সেই আন্দোলন থেকে আমরা সরে আসব। আর যদি তারা লিখিত আকারে কোনো স্টেটমেন্ট না দেয়, শুধুমাত্র আশ্বাসে মূলা ঝুলায়, তাহলে কিন্তু আমরা আমাদের যে আগের কর্মসূচি রয়েছে যমুনা ঘেরাও কর্মসূচি, সেটি আমাদের অব্যাহত থাকবে। অর্থাৎ আমাদের যে প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করতে গিয়েছে, সেখানে বৈঠক শেষেই আমাদের এখানে এসে কর্মসূচি শুরু হবে। অর্থাৎ আমরা কোনো মূলা ঝুলাতে আর কোনো কথা বিশ্বাস করব না, কারণ মূলা অনেক ঝুলিয়েছেন। এর আগেও আমাদের সাথে বৈঠক করে সেই বৈঠক কিন্তু বাস্তবায়ন হয়নি, তা শুধুমাত্র আমাদের কথার মারপেসে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ এই বিডিআর সদস্যগুলো প্রতি মাসে মাসে ঢাকায় এসে আন্দোলন করার মতো সামর্থ্য রাখে না। যেমন এই 2 দিন হলো আন্দোলন করছেন, এই 2 দিনে কিন্তু তারা না খেয়েছিল। গতকালকে আমরা বিডিআরের পরিবারের সন্তানরা যারা রয়েছি, তারা অনেক কষ্টে তাদের ভোরবেলা সারাদিন না খেয়ে থাকার পর আজকে ভোরবেলা 4টার দিকে আমরা তাদের খাবারের আয়োজন করি। অর্থাৎ একটা বিডিআর সদস্য আর অনেকের কাছে গাড়ি ভাড়া পর্যন্ত নাই, তারা ধার করে ঋণ করে তারা ঢাকায় এসে আন্দোলন করে যাচ্ছে। আর আমরা এই যে আন্দোলন, এখানে কিন্তু আমরা বুঝতেও পারছি না যে কোন অদৃশ্য শক্তি আসলে এই আন্দোলনে বাধাগ্রস্ত করছে। কিন্তু আমরা কিন্তু আর কোনো বাধাই মানব না। ইফ নট বাট যারা বলেন, তাদের সেই বাধা কিন্তু আমরা আর মানব না। কারণ আমরা মরতে শিখে গেছি। 5ই আগস্টের পরে কিন্তু আমরা মরতে শিখে গেছি। তাই আমরা আর ইফ নট বাট কাউকে কিন্তু আমরা ভয় পাই না। আসলে যত বাধাই আসুক, আমরা সেই বাধাকে ওভারকাম করে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাবো। কারণ আমাদের লক্ষ্য আছে, আমাদের চাকরিতে পুনর্বহাল করতেই হবে। এই পুনর্বহাল করতে যত বাধাই আসুক, সেই বাধা আসলে আমরা বাধা মানব না।